আমরা শিখব ভয়েস চেঞ্জ। ইংরেজি শিখতে গেলে ভয়েস চেঞ্জ জানা খুবই প্রয়োজন। আজকে আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা শিখব ভয়েস, যাকে বাংলাতে বলে বাচ্য, কাকে বলে। সেন্টেন্স বা বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে শুধুমাত্র সেন্টেন্সটি বলার ধরন পরিবর্তন করার জন্য তার যে গঠনতম পরিবর্তন করা হয় তাকেই ভয়েস বলে। ভয়েসের প্রকারভেদ। এবার আমরা শিখব ভয়েসকে কভাগে ভাগ করা যায়। ভয়েসকে আমরা দুভাগে ভাগ করি, অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? বাক্যে সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করলে ভার্বটি অ্যাক্টিভ হয়, একে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই ইট রাইস, এটা হলো অ্যাক্টিভ ভয়েসের একটি উদাহরণ। হি রাইটস এ লেটার, এটাও একটি অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। এবার আমরা জানব প্যাসিভ ভয়েস কাকে বলে। বাক্যে কোনো ক্রিয়া সাবজেক্টের বাক্য কর্তার দ্বারা কৃত বোঝালে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন রাইস ইজ ইটেন বাই মি, এটা প্যাসিভ ভয়েসের উদাহরণ। এ লেটার ইজ রিটেন বাই হিম, এটাও একটি প্যাসিভ ভয়েসের উদাহরণ। ভয়েস চেঞ্জ করার জন্য কতগুলো নিয়ম বা রুলস আছে। সেগুলি হলো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে বসে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে বসে এবং তার আগে বাই বসে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল রূপ হয় এবং টেন্স ও প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসে। উদাহরণগুলো দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আই ইট রাইস, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েসে করি তখন সেটি হবে রাইস ইজ ইটেন বাই মি, এটা প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়েছে আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়েছে। আরেকটি উদাহরণ হলো রাহুল রিডস এ বুক, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন সেটি হবে এ বুক ইজ রিড বাই রাহুল। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের আই যখন প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় তখন সেটি মিতে পরিবর্তিত হয়। যেমন অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে প্যাসিভ ভয়েসে মি হবে, অ্যাক্টিভ ভয়েসে হি থাকলে সেটা প্যাসিভ ভয়েসে হিম হবে, অ্যাক্টিভ ভয়েসে সি থাকলে সেটা প্যাসিভ ভয়েসে হার হবে, অ্যাক্টিভ ভয়েসে দে থাকলে সেটা প্যাসিভ ভয়েসে দেম হবে, অ্যাক্টিভ ভয়েসে উই থাকলে প্যাসিভ ভয়েসে আস হবে, অ্যাক্টিভ ভয়েসে ইউ থাকলে প্যাসিভ ভয়েসেও ইউ হবে, ইউর কোনো পরিবর্তন হবে না। এটা আপনাদের জেনে রাখতে হবে। এরপর আমরা শিখব টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। যতগুলো টেন্স আছে সেই টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন করা হয়। ফার্স্ট আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা পরিবর্তন করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে বসবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি
প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে বসবে এবং তার পূর্বে বাই বসবে। এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর, প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পার্সেন্ট ও নাম্বার অনুযায়ী তারপরে বি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর যে কোনো একটি বসে। 3 নম্বর, অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটি প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল রূপ হয়ে বসে। এর গঠন বা স্ট্রাকচারটা হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর যে কোনো একটি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এর কতগুলো উদাহরণ তাহলে আমরা দেখি। আই ইট রাইস, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটা যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, রাইস ইজ ইটেন বাই মি, এটা প্যাসিভ ভয়েসে হবে। স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে, তারপরে অ্যাম বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর ইজ বসানো হয়েছে। ইটের মূল ভার্ব যেটা ইট, ইটের পাস্ট পার্টিসিপল রূপ ইটেন বসানো হয়েছে প্লাস বাই, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই। অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে প্যাসিভ ভয়েসে সেটা মিতে পরিবর্তিত হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে চলুন আরেকটি উদাহরণ দেওয়া যাক। দে প্লে ফুটবল, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, ফুটবল ইজ প্লেড বাই দেম, এটা হলো প্যাসিভ ভয়েসের উদাহরণ। আরও একটি উদাহরণ হলো আই সি দ্য ম্যান, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, দ্য ম্যান ইজ সিন বাই মি, এটা হলো প্যাসিভ ভয়েসের উদাহরণ। এরপর আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনাইট টেন্সের সম্বন্ধে। এরও স্ট্রাকচারটা হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস বি ভার্ব, এখানে বি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। যেমন রিনা রট এ লেটার, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটা প্যাসিভ ভয়েসে হবে এ লেটার ওয়াজ রিটেন বাই রিনা। এর আরও কতগুলো উদাহরণ হলো মাদার কুকড ফুড, এটা অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে হবে ফুড ওয়াজ কুকড বাই মাদার। শি স্যাং এ সং, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটা যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, এ সং ওয়াজ সাং বাই হার, সিটা প্যাসিভ ভয়েসে হার হিসাবে পরিবর্তিত হয়েছে। এরপর আলোচনা করব ফিউচার ইনডিফিনাইট টেন্সের সম্বন্ধে। এরও স্ট্রাকচারটা হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এখানে বি ভার্ব হিসাবে শ্যাল বি বা উইল বি বসবে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। যেমন আই শ্যাল রাইট এ লেটার, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, তখন সেটি হবে এ লেটার উইল বি রিটেন বাই মি। আরও একটি উদাহরণ হলো তানিয়া উইল মেক টি, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটা প্যাসিভ ভয়েসে হবে টি উইল বি মেড বাই তানিয়া। She will learn the lesson. The lesson will be learned by her. আরও একটি উদাহরণ হলো আলি উইথ ক্যাচ ফিশ, এটা প্যাসিভ ভয়েসে হবে ফিশ উইল বি কট বাই আলি।
এরপর আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্বন্ধে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ কিভাবে হয়। এরও গঠন বা স্ট্রাকচারটা হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস অ্যাম বিং অথবা ইজ বিং অথবা আর বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এর কতগুলো উদাহরণ হলো, উই আর ইটিং ম্যাঙ্গো, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েসে আমরা বলবো ম্যাঙ্গো ইজ বিং ইটিন বাই আস। দে আর প্লেয়িং ক্রিকেট, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটা প্যাসিভ ভয়েসে হবে ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। আরও একটি উদাহরণ হলো মাদার ইজ কুকিং রাইস, এটা অ্যাক্টিভ ভয়েসে। এটা প্যাসিভ ভয়েসে হবে রাইস ইজ বিং কুকড বাই মাদার। এরপর আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সম্বন্ধে। এরও গঠন বা স্ট্রাকচারটা হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস মূল ভার প্লাস বি ভার্বের মধ্যে এখানে পড়বে ওয়াজ বিং বা ওয়ার বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এর উদাহরণগুলো হলো হি ওয়াজ রিডিং এ বুক, এটা অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে যখন বলবো এ বুক ওয়াজ বিং রিড বাই হিম। দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব তখন সেটি হবে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই দেম। দেটা প্যাসিভ ভয়েসে দেম হিসাবে পরিবর্তন হয়েছে। আরও একটি উদাহরণ হলো শি ওয়াজ রাইটিং এ লেটার, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন সেটি হবে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হার। এরপর শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সম্বন্ধে। এরও স্ট্রাকচার বা গঠনটা হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস শ্যাল বি বিং অথবা উইল বি বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এর কতগুলো উদাহরণ দেওয়া যাক। উই উইল বি ইটিং ম্যাঙ্গো, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েসে হবে ম্যাঙ্গো উইল বি বিং ইটিন বাই আস। উইটা অ্যাক্টিভ ভয়েসের উইটা প্যাসিভ ভয়েসে আস হিসাবে পরিবর্তন হয়েছে। আরও একটি উদাহরণ হলো শি উইল বি রিডিং এ বুক, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটাকে প্যাসিভ ভয়েসে যখন করব তখন সেটি হবে এ বুক উইল বি বিং রিড বাই হিম। আরও একটি উদাহরণ হলো মাদার উইল বি কুকিং রাইস, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটা যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন সেটি হবে রাইস উইল বি বিং কুকড বাই মাদার। এরপর আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করা যায়। এর স্ট্রাকচার বা গঠনটা হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এর কতগুলো উদাহরণ হলো আলি হ্যাজ কট ফিশ। যখন হ্যাভ বা হ্যাজ থাকবে অ্যাক্টিভ ভয়েসে তখন আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এবার এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন সেটা হবে ফিশ হ্যাজ বিন কট বাই আলি। এর আরও কতগুলো উদাহরণ হলো হ্যাভ রিড ইংলিশ। এটার যখন প্যাসিভ ভয়েসে হবে তখন সেটি হবে ইংলিশ হ্যাজ বিন রিড বাই দেম। আরও একটি উদাহরণ হলো হি হ্যাজ রিড এ বুক। এটা যখন প্যাসিভ ভয়েসে হবে তখন সেটি হবে এ বুক হ্যাজ বিন রিড বাই হিম।
এরপর আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। এরও স্ট্রাকচারটা হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এর উদাহরণ হলো হি হ্যাড রিড এ বুক। যখন কোনো সেন্টেন্সে হ্যাড থাকবে তখন বুঝতে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এটাকে যখন প্যাসিভ ভয়েসে করব তখন সেটা হবে এ বুক হ্যাড বিন রিড বাই হিম। এর আরও কতগুলো উদাহরণ দেখা যাক। শি হ্যাড রিটেন এ লেটার। এটা যখন প্যাসিভ ভয়েসে হবে তখন সেটি হবে এ লেটার হ্যাড বিন রিটেন বাই হার। আরও একটি উদাহরণ হলো মাদার হ্যাজ কুকড রাইস। এটা যখন প্যাসিভ ভয়েসে হবে তখন সেটি হবে রাইস হ্যাড বিন কুকড বাই মাদার। এরপর আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। এরও স্ট্রাকচারটা হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এই উদাহরণগুলো হলো উই শ্যাল হ্যাভ ইটেন ম্যাঙ্গো। এটা যখন প্যাসিভ ভয়েসে হবে তখন সেটি হবে ম্যাঙ্গো উইল হ্যাভ বিন ইটেন বাই আস। আরও কতগুলো উদাহরণ দেখা যাক। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। এটা যখন প্যাসিভ ভয়েসে হবে তখন সেটি হবে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। আরেকটি উদাহরণ হলো দে উইল হ্যাভ রিড ইংলিশ। এটা যখন প্যাসিভ ভয়েসে হবে তখন সেটি হবে ইংলিশ উইল হ্যাভ বিন রিড বাই দেম।